নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকের ব্লগটা শুরু করছি পতিত পাবনী গঙ্গার বুকে ভাসতে ভাসতে। আর জলের ওপর তো তাই দেখা একটা কেমন কুয়াশা কুয়াশা ভাব। রোদ্দুর আছে, তবুও যেন দূরের জিনিস ভালোভাবে দেখাই যাচ্ছে না। গাছের আড়ালে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা রিসরার বিধান কলেজ। আর এই কলেজেই রূপু পড়ে। আমরা হিন্দমোটর থেকে রিসরাতে চলে এসেছি। রিসরায় লঞ্চ ঘাটে এখানে এসে আমরা লঞ্চ ধরেছি। যাব আমরা ওপারে। ওপারটা হচ্ছে খড়দা। খড়দা ঠিক কোথায় যাব তোমরা দেখতেই পাবে, সঙ্গে থাকো আর দেখো গঙ্গার জলটা কি সুন্দর লাগছে। শীতের এরকম রোদ মাখা সকালে লঞ্চ কিংবা নৌকোতে বসে গঙ্গায় ভেসে বেড়াতে কার না ভালো লাগে বলো। আর ভেসে বেড়াবো আর চারিদিকের অপূর্ব দৃশ্য দেখবো, তাই না? ওই যে ওপারে জেটিটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। আমাদের লঞ্চ এখনও ছাড়েনি, লঞ্চে বসে আছে, সব প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক ব্যবস্থা হয়ে গেলেই হয়তো ছাড়বে। আমাদের লঞ্চ এই মাত্র ছাড়লো। এদিকে রোদ্দুরে পিঠ দিয়ে লঞ্চে বসে বসে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই। রূপুর বাবা বসে আছে আর আমি একটু চার সাইডটা দেখাচ্ছি তোমাদের। গঙ্গার বুকে এইভাবে ভেসে বেড়াতে কার না ভালো লাগে বলো। ওপাশ থেকে একটা লঞ্চ এপাশে আসছে। এনাদের সারাদিনের এই কাজকর্ম। ওপারের লোকজনকে একবার এপারে এনে দিয়ে যায়, আবার এপারের লোকজনকে ওপারে নিয়ে যায়। সারাটা দিন কত মানুষজনের সঙ্গে এদের দেখা সাক্ষাৎ হয়। হয়তো অনেক মানুষকে পারাপার করতে করতে লঞ্চের মাঝির সঙ্গে হয়তো কত মানুষের একেবারে আত্মীয়র মতন সম্পর্ক হয়ে গেছে। চলে এসেছি আমরা খড়দার জেটি ঘাটে। কেমন অবাক করা কাণ্ড না? এই একটু আগে গঙ্গার একেবারে ওই পাশে ছিলাম আর এখন আবার এই পাশে। আর দেখো আশপাশটা দেখায় তোমাদের, কি সুন্দর লাগছে। এইসব জায়গাগুলো পুরো জোয়ারের সময় না জলে একদম ভর্তি হয়ে যায়। এখন জলটা একটু কম আছে, সেই জন্য হয়তো শুকনোই আছে। যে এই জায়গাগুলোতে জল ছিল, কাদা কাদা দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে। ক্যামেরাতে কি দেখাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, জানি না কতটা কি দেখাতে পারবো। ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা এসেছি একটা মন্দিরে, মানে খড়দার শ্যামসুন্দরজি মন্দির। সেই মন্দিরে এখন চলে এসেছি। আমাদের না ভোগের এখানে আজকে ভোগ আমরা নেব, ভোগের প্রসাদ এখানে আমরা পাবো। তো আমাদের টিকিট কাটা হয়নি, তো সেই জন্য মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তাড়াতাড়ি করে টিকিট কাটার জন্য আমরা ভেতরে ঢুকে গেলাম। মন্দিরের সামনে গেটটা না তোমাদেরকে একটু পরে দেখাবো, একটু কেননা এখন তো বললামই যে টিকিটটা কাটতে হবে। এখন মোটামুটি 11টা বেজে গেছে। এখানে ঢুকে মানে টিকিট কাটার সময় হলো 10টা থেকে হয়তো 10টা পর্যন্ত। 10টার মধ্যেই এসে ঢুকে ভোগের জন্য টিকিটটা কাটতে হয়। কিন্তু আমাদের তো আসতে দেরি হয়ে গেলে এখন বলতে পারছি না কি হবে। তবে তোমরা সাথে থাকো, দেখতে পাবে সবটাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। কিন্তু এই যে বেদিটা দেখছো, এই বেদির ওপরে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই। এই নিচ থেকেই যেটুকখানি তোমার ছবি তুলতে হবে। তা আমি হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো। আর এটা হলো নাট মন্দির। আমরা এসেছি এখন। নাট মন্দির মোটামুটি ফাঁকাই আছে, এখনও লোকজন অতটা আসেনি। আর নাট মন্দিরে রূপুর ভাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছে। আর রঞ্জন গেছে পুজোর জন্য ফুল মালা ঠালা এসব আনতে। ও এলে আগে পুজোটা দিয়ে নেব, তারপর পুরোহিতদের সঙ্গে কথা হয়েছে যে ভোগের টিকিটের কথা। তো ওনারা বলছে আপনারা অপেক্ষা করুন, আমরা দেখছি। তো ততক্ষণ একটু চার সাইডটা তোমাদেরকে দেখাই। মন্দিরের এই পাশটা দিয়ে ভর্তি তুলসী গাছ, মানে তুলসীর যেন আলাদা আলাদা মঞ্চ তৈরি করা আছে এখানে। আর এখানে যেন মালপোয়া, মানে রসে ভেজানো মালপোয়া একদম বিখ্যাত। এখানকার ঠাকুরের পুজোতে ওই রসে ভরা মালপোয়াটাই দেওয়া হয়। প্যারা সন্দেশও আছে, তবে মালপোয়াটাই যেন মেন। মন্দিরের বিগ্রহটা আর একবার তোমাদের একটু দেখাবার চেষ্টা করি। ভেতরটা একটু অন্ধকার, আলো জ্বলছে না। আলোটা থাকলে তার একটু পরিষ্কার বোঝা যেত। আর আমি অনেকটাই নিচে দাঁড়িয়ে আছি। আর আজকে না বেশ ঠান্ডা। আজকে হলো 2025 জানুয়ারি মাসের 2 তারিখ। আর এই বছরের এইটাই আমাদের প্রথম ঘোরা।
আর আমিও ঠান্ডায় আর পারছি না বলে একটু রোদে দাঁড়িয়েছি। এই তো রঞ্জন পুজোর ডালা নিয়ে চলে এসছে, তো চলো আগে পুজোটা দিয়ে নিই। এই যে সিঁড়ি দিয়ে উঠছি ঝুড়ি হাতে আমি, আর এই যে পেছনে আমার ছেলে আর রঞ্জন। আর রূপু একটু ভিডিওটা করছে, ও এক্ষুনি চলে আসবে, কারণ এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা নেমে আসছি। তোমাদেরকে তো সামনে থেকে দেখাতে পারলাম না বিগ্রহটা। আর এই মন্দিরটা না 600 থেকে 700 বছরের পুরনো। চলো তাহলে এবার নাট মন্দিরে যাই, গিয়ে 4 জনের মুখে একটু প্রসাদ দিয়ে বাদ বাকি প্রসাদগুলো ফুলটা সরিয়ে একটু ঠিকঠাক করে রাখি, কেননা বাড়িতে গিয়ে তো সবাইকে দিতে হবে। আর এই মন্দিরে না অন্নপ্রাশনও হয়, আর আজকে তো অন্নপ্রাশনের ডেট আছে, একটু পরেই দেখতে পাবো কত অন্নপ্রাশনের জন্য বাচ্চারা আসবে। একটা মালপোয়া থেকে 4 টুকরো করে আমরা 4 জনের মুখে দেবো, আর সঙ্গে তুলসী পাতা। তুলসী পাতাগুলো কিন্তু সবই গোবিন্দের চরণ তুলসী। মালপোয়াটা কিন্তু খেতে দারুণ, যাওয়ার সময় নিয়ে যাব। প্রসাদ খাওয়ার পরে আমরা এই মন্দিরের পেছন দিকটাতে চলে এসেছি হাত ধুতে। আর এখানে দেখো বেশ ভালো ব্যবস্থা আছে, হাত ধোয়ার বেসিনও আছে, মহিলা পুরুষের আলাদা আলাদা বাথরুম আছে। চেয়ারের পেছন দিকে যে উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটা এখানে একটাই আছে, এটা রাস পূর্ণিমার দিন এখানে রান্না হয়। আর এই ঘরগুলোতে এমনি চেয়ার টেবিল থাকে হয়তো, ভেতরে তো আমার কতটা ঢুকতে দিচ্ছে না। আরও রান্না বান্নারও হয়তো হয়, ওই যে দেখো চেয়ারগুলো সব গোছানো আছে, সব এখান দিয়ে রাখা থাকে। ভোগের প্রসাদ যখন সবাইকে দেয়া হবে তখন চেয়ারগুলো পাতে। আর আমাদের পুজো তো হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। বাইরে অনেক দোকানপাট আছে। এখানে দেখো ওই যে দিদিভাই কচুরি ভাজছে, আর পাশেই ওনার হাজব্যান্ডের হয়তো চায়ের দোকান। তা রঞ্জন গেছে 2 কাপ চা আনতে। আর রাস্তায় বেরোলে তো মাটির ভাঁড়ের চা আমার না খেলেই নয়, তাই চা চলে এসছে। চলো চা খেয়ে নিই। চা খাওয়ার পরে আমরা খাবো কচুরি। চা খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি 2টো করে কচুরি আর ছোলার ডাল। আর কচুরি ছোলার ডালের কিন্তু ব্যাপক স্বাদ, আমি একটু মুখে দিয়ে কিন্তু দেখেছি। আর যে রূপু খাচ্ছে, এদিকে খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে খেতে ছোলার ডালের কচুরি। আর আমরা তো সকালবেলা বেরিয়ে এসেছি, বাড়িতে চাও খাইনি, কারণ না বেরোতে হবে তো রাস্তায়, একটা তাড়া থাকবে সেই জন্য। আর তোমরাও যদি এরকম আসতে চাও তো এখানে এসে চাটাও পাবে, আবার সকালের জলখাবারটাও পাবে। জলখাবারটা খাওয়ার পরে আমরা চলে এসেছি যেই মন্দিরটাতে ছিলাম ঠিক তার উল্টো দিকে এই মন্দিরটাতে। আর এটা হলো যে আমরা যাকে জয় নিতাই বলি, সেই জয় নিতাইয়ের বাসভূমি। তো ভেতরটাতে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখি কতটা দেখাতে পারি। আর এই দেখো এখানকার বিগ্রহ গৌর আর নিতাই। এই যে গোলাপি রঙের পদ্মের উপর যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন গৌর, আর নীল রঙের পদ্মের উপর যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন নিতাই। আর এই জায়গাটা হলো নিতাইয়ের বাসভূমি, মানে এখানে উনি থাকতেন। আর পাশেই রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। আর একটা কথা আমি এখন বলে রাখি, এখানে কিন্তু টিকিটের মূল্য 120 টাকা। ভোগের মধ্যে তো 13 রকমের আইটেম থাকেই, যেহেতু এখন শীতকাল তাই পৌষ মাস আর মাঘ মাস এই 2টো মাস কিন্তু খিচুড়িটাও হয়। মোটামুটি এখন 14 রকমের আইটেম আছে। তবে কোনো সময় 15, 16 এরকমও হতে পারে, মানে যতই আইটেম হোক না কেন তোমার মূল্য, টিকিটের মূল্য একই করা আছে 120 টাকা। আর পাশেই রয়েছে আবার একটা নিতাইয়ের মূর্তি। নিচে আবার দেখা যাচ্ছে একটা রাধা কৃষ্ণেরও মূর্তি রয়েছে। মন্দিরের আশপাশটা একটু দেখাই। এইদিকে একটা সরু বারান্দা রয়েছে, আর এইদিকে তো লোকজনের বাড়ি। আর এখানে মস্ত বড় একটা মাঠ, মাঠে আছে পার্কিংয়ের ব্যবস্থা। আর তোমরা যদি এখানে ভোগের প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু 4 দিন আগের থেকে এখানে টিকিটটা কাটতে হয়, মানে 4 দিন আগে ফোনে বুকিং করতে পারো। আমি ফোন নাম্বারটা পরে দিয়ে দেবো, মানে দেখাবো, তোমরা তখন তুলে নিও। আর এই যে গৌর নিতাইয়ের মন্দিরটা দেখালাম, ঠিক তার পেছনেই এতটা ফাঁকা জায়গা রয়েছে। আর এখানে দাদারা চেয়ার টেবিল সাজাতে শুরু করে দিয়েছে, কেননা একটার সময় ভোগ হওয়ার পরে এখানে ভোগের প্রসাদ দেয়া শুরু হয়ে যাবে। আমরা যেহেতু এটা জানতাম না, আজকে হুট করেই চলে এসেছি। তবে আমরা কিন্তু এখনও ভোগের টিকিট পাইনি। যাবো এখান থেকে এগুলো দর্শন করার পর তারপরে আবার মন্দিরে গিয়ে অফিস ঘরে আমাদেরকে খোঁজ নিতে বলেছে। এবারে চলো যে ওই পাশে মন্দিরটা দেখালাম ওখানে যাই। চলে এসেছি ওই মন্দিরটাতে। এবার তোমাদেরকে আমি জায়গাটা দেখাই। এটা হলো শ্রী শ্রী গোপীনাথজির মন্দির, সে তো দেখতেই পাচ্ছ। আর জায়গাটার নামও লেখা রয়েছে, তো তোমরা আসতে চাইলে আসতেই পারো। আর এই মন্দিরের বিগ্রহ রাধা গোবিন্দ।
শীতকাল তো কি সুন্দর চাদর দিয়ে রেখেছে দেখো একসঙ্গে রাধা আর কৃষ্ণ দুজনকে, কি অপূর্ব লাগছে না? তবে কি এই সব সময় রোজ সংসার করতে করতে না ভালো লাগে না। এই শীতকালটা থাকতে থাকতে একটু মাঝে মধ্যে এদিক ওদিক একটু অনেক দূরে না পারলেও একটু ধারে কাছে ঘুরে যাওয়া যেতেই পারে। তো আমার বন্ধুদের কাছেও আমার অনুরোধ, তোমরাও পারলে একটু চলে এসে দেখো, বেশ ভালো লাগবে। আর এই যে রূপু গেছে ওখানে একটা ছবি তুলতে, জানি না এটা কি, চারিদিক থেকে তালা বন্ধ। আর রূপু ছবি তোলা হয়ে গেলে বললো আমাকেও একটু ছবি তুলে দে, এখানটাতে বসি একটু। এবারে আবার ওই আগের মন্দিরটাতে ফিরে যাচ্ছি। এবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বাইরে থেকে। তবে প্রচণ্ড রোদ উঠেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না কতটা কি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর মন্দিরের সামনেটা দেখে বুঝতেই পারছো তোমরা যে এটা বহু পুরনো মন্দির। আর এই যে একটু বড় করে দেখায়, এই দেখো শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ ঠাকুরবাটি। এটা হলো মন্দিরের মেন গেট, এখান দিয়ে ভেতরের আমরা ঢুকে গেছিলাম, তখন তো দেখাতে পারিনি। তাই এখন আর মন্দিরের ঠিক ঢুকতে পাশেই রয়েছে গৌর আর নিতাইয়ের মূর্তি। এই যে আগে যাকে দেখলাম তিনি গৌর, আর ইনি হলেন নিতাই। আর এখন দেখো নাট মন্দিরে ভর্তি লোক, ভিড় কত হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। আজকে যেহেতু ওই যে অন্নপ্রাশনের ডেট আছে, তাই এনারা সব অন্নপ্রাশন উপলক্ষে এখানে এসেছে, সবাই ফ্যামিলি নিয়ে। আর এই যে তোমাদেরকে ফোন নাম্বার এটা দিয়ে দিলাম, এখান থেকে তোমরা তুলে নিও। আমি বলছি, কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা আসবে, সেখানে পুজো দেবে, ভোগ দর্শন করবে, ভোগ পাবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন রাধা গোবিন্দের ভোগ লাগানো হবে, ভোগের পরে হবে ভোগ আরতি। আর ওই ভোগের প্রসাদই এনাদেরকে দেয়া হবে, আর সেটা দিয়ে ওনারা ওনাদের বাচ্চাদের অন্নপ্রাশন করাবেন। আর আমরা না আমাদের ভোগের টিকিট পেয়ে গেছি। আমরা তো চারজন বলতে গেলে 3 জন বড় আর 1 জন বাচ্চা, তাই হয়তো পেয়ে গেছি। বেশি লোক হলে হয়তো টিকিটটা পাওয়া যেত না। এই যে মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হলো, এখন ভোগ হবে। অন্নপ্রাশনের বাচ্চাদেরকে কয়েকজনকে দেখাতে পারি কিনা তোমাদের একটু চেষ্টা করি। ওই যে একজনকে দেখালাম, আর এই দেখো এখানে একজন বউ সেজে গুজে বসে আছে, এই প্রথম ভাত খাবে ও। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, প্লিজ তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো। আরতি দর্শন করার পর আমরা সেই নিতাইয়ের বাসভূমি ওখানে চলে যাচ্ছি আমাদের কোপন নিয়ে, ওখানেই আমরা ভোগের প্রসাদটা পাবো। আর যেখানে এর আগে দেখাচ্ছিলাম না চেয়ার পাচ্ছিল, তো আমরা সেখানে চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য। ওনারা যেখানে বসতে দিয়েছে আমরা ওখানেই বসেছি। আর এদিকে চেয়ার টেবিলে তো জলের গ্লাস পাতা দিয়ে গেছে, আর এখন খিচুড়ি দিয়ে গেল। আর খিচুড়ির সঙ্গে তো লাবড়া তরকারি থাকবেই, তো পাতে পাতে লাবড়া তরকারিও পড়ে গেল। তাহলে চলো ভোগের প্রসাদটা কপালে ঠেকিয়ে এবার মুখে তুলি। আর এখানে কিন্তু পৌষ আর মাঘ এই 2 মাস কিন্তু খিচুড়িটা হয়। খিচুড়ির পর পাতে পড়লো ভাত, শুক্তো আর মুগের ঘন্ট। এটা কিন্তু মুগের ঘন্ট। ভাতের সঙ্গে এবারে পাতে পড়লো ডাল। এবারে এলো আলু পোস্ত। এখানে কিন্তু আজকে 14 রকমের আইটেম আছে। আর এবারে এসেছে পোলাও আর একটা ডালের বড়া ভাজা আর কি। তবে মূল্য কিন্তু 120 টাকা, তোমার 14 রকমই হোক বা 16 রকম 20 রকমই হোক। আর এবার পোলাওয়ের সঙ্গে পড়েছে ছানা বড়ার তরকারি। এবার শেষ পাতে তো চাটনি থাকবেই, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি। আর সবার লাস্টে পাতে কি পড়লো দেখেছো? মালপোয়া, রসগোল্লা আর পায়েস। মোট 14 রকমের আইটেম। খেতে খেতে বন্ধু কি বলবো, হাঁপিয়ে গেছি। তবে এখানে কিন্তু কোনো সময় 15, 16 এরকমও হয়। তবে কিন্তু সেই 120 টাকা। আর এখন চলে এসেছি এই যে একলা নিতাইয়ের ঘর। একলা নিতাইয়ের ঘরের এই মন্দিরে চলো তোমাদেরকে একলা নিতাইয়ের একটু দর্শন করাই। এই যে দেখো গ্রিল তো টানাই আছে,
আর এর একলা নিতাই নাম কেন বলছি তোমাদের। এই যে ভেতর দিকে দেখছো বাড়িটা, এনারা হলেন গোস্বামী পরিবার। এই পরিবারেরই একজন পূর্বপুরুষ এই মন্দিরের বিগ্রহটা, মানে মন্দিরটা একাই উনি নাকি তৈরি করেছিলেন, তাই ওনার নাম একলা নিতাই। আর এবারে পাশেই রয়েছে মদনমোহন ঠাকুরবাটি, এখানে চলে এসেছি। এবার চলো এই ভেতরটা একটু দেখাই তোমাদের। চলে এসেছি মন্দিরটার ভেতরে, আর এসেই দেখতে পাচ্ছি ওপরে প্যান্ডেল করা। তা এখানকার একজনকে জিজ্ঞাসা করাতে উনি বললো যে এখানে প্যান্ডেলটা করাই থাকে, যদি কেউ এখানে সেবা দিতে চান তাহলে এই ওপরটা আর কি ছাউনি দিয়ে দেওয়া হয়। এবার চলো এখানকার বিগ্রহটা তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। আর এই যে মদনমোহনের বিগ্রহ তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা এখন তো অনেক বেলা হয়ে গেছে, ওনাকে শয়ন দেওয়া হয়েছে, শুধু সিংহাসনটাই তোমাদের দর্শন করালাম। আর রাস্তার ধারে আরেকটা খাওয়া দাওয়া করানোর জায়গা আছে, ঘর আছে, এখানেও আজকে খাওয়া দাওয়া চলছে। কারণ আজকে প্রচুর লোক, তো দেখতে পেলেন আজকে সমস্ত লোকই কিন্তু অন্নপ্রাশনে এসেছে, মানে বাচ্চা নিয়ে আর অন্নপ্রাশনের জন্য। আর আমরা এমনি এসেছি। আর এই দেখো মন্দিরের দুই পাশে একটু গলি মতন আছে, এইগুলোতেও চলছে চেয়ার পেতে খাওয়া দাওয়া। মন্দিরে আসা থেকে শুরু করে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই মূর্তি দুটো যে দেখালাম এরা হলো গৌর নিতাইয়ের মূর্তি। এবার বাড়ি ফেরার পালা, তো বাইরে থেকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা এখানে আসতে চাইলে কিন্তু 4 দিন আগে ওই যে আমি দেখিয়ে দিলাম ফোন নাম্বারটা, ওই নাম্বারে বুকিং করে আসতে পারো। আর এবারে চলে এসেছি মিষ্টির দোকানে। এই দোকানটা থেকেই রূপুর বাবা সকালবেলার দিকে মালপোয়া নিয়ে ঠাকুরের পুজোর জন্য আর কি নিয়ে গেছিলো। এখন এখান থেকে আরেকটু মালপোয়া আমরা বাড়ির জন্য নিয়ে যাবো। দেখো কত রকমের এখানে মিষ্টি সাজানো আছে। তবে এখানকার মেন কিন্তু এই যে মালপোয়াটা, একটু কাছের থেকে দেখায় তোমাদের, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না, দারুণ লাগছে দেখতে। দোকানের নামটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শ্যামা মিষ্টান্ন ভাণ্ডার। এবারে চলে এসেছি খড়দার লঞ্চ ঘাটে। লঞ্চে উঠবো, তা একটু দেরি আছে লঞ্চ ছাড়তে, সেই জন্য ভাবলাম একটু এই গঙ্গার ধারটা একটুখানি ঘুরি। আর এই মন্দিরটা খড়দার কোথায় সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে ঠিকানাটা দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে খেয়াল করবে। আর এই পাশটায় আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, পরন্ত রোদ্দুর, ওপাশে তো পশ্চিম দিক আর এদিকটা পূর্ব দিক, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে রোদ্দুরটা পড়েছে, এত ভালো লাগছে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডাও ছিল, আর এই ঠান্ডার মধ্যে রোদ্দুর গায়ে লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াতে কিন্তু দারুণ লাগলো। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন রাখি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থাকবে, সব সময় মনে আনন্দ নিয়ে দিন কাটাবে।